আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি বা উপস্থাপনা করছি সেটি হলো যে আপনারা হয়তো আমাকে দেখলে হয়তো পাগল বলবেন যে ভাই গরুর গলায় কোনো দড়ি নেই কেন বা গরু দাঁড়িয়ে আছে কেন। তো তার প্রধান কারণ হলো গরু একটু চালাক কিন্তু আমরা মানুষটা একটু বুদ্ধিমান, ঠিক আছে। তো এই গরুটার শিং নাই, দেখতে পাচ্ছেন যে শিং এখনো বড়ভাবে উঠোয়নি বা উঠছে না বা এই ডালে ঘষে শিং, যে কারণে শিং ঘষে ঘষে সব একবার ছোট হয়ে গেছে। তো বারবারই এ গলা থেকে খুলে যায়, যে কারণে আমরা কি মানুষ তো গরু যদি চালাক হয় মানুষটা হলে বুদ্ধিমান, বুঝছেন। এর গলার থেকে গরু বারবার দড়ি বারবার খুলে যায়, যে কারণে আমরা বুদ্ধি করে একটি পায়ে এর দড়ি বেঁধে দিয়ে রেখেছি, যাতে করে যে গলাতে দড়ি যদি খুলেও যায় তাহলে যাতে পায়ের দড়িটা যাতে আটকা থাকে, সেই দড়িটার কারণে যাতে অন্য গরুদের গুঁতো না মারতে পারে বা ঝামেলা না করতে পারে। হয়তো দেখতে পাচ্ছেন যে গলার দড়ি আমার হাতে খুলছেছি, কিন্তু এর মুখে গলায় কোনো দড়ি নেই, কিন্তু পায়ে দড়ি আছে, যে কারণে যাতে পাচ্ছেন ওই দেখেন যে পায়ে দড়ি দেখাই যাচ্ছে যে এর পায়ে দড়ি বান্ধা। তো আমরা একটু বেশি বুদ্ধিমানের কাজ করছি। তো এটা কারা কারা করেন একটু বলবেন বা কাদের কাছে কেমন লেগেছে বলবেন। তো তারপরে এই গলাটায় একটা ছোট্ট একটা দড়ি দিয়ে বান্ধার গলায়, যে কারণে আর এর ততটা একটা মানে সমস্যা করে না বা ঝামেলা করে না, যে কারণে এর একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। কিন্তু ইদানিং প্রতিবারই একদিনে অন্তত যদি 5 থেকে 6 বার খোলে তাহলে আর কি করা যায়, তাই আর বুদ্ধি করে আমরা একটু বুদ্ধি করে আর পায়ে বেঁধে রেখেছি দড়ি, যাতে করে দড়ি গলার দড়ি খুলে গেলেও ওই পাশে এসে যে ছাগল থাকে বা ছোট বাছুর থাকে বা এই সাইডে ঘাস থাকে যাতে এসে ঝামেলা না করতে পারে, যে কারণে আমরা একটু বুদ্ধি করে এর গলায় দড়ি তো আছে, সঙ্গে সঙ্গে পায়েও দড়ি দিয়েছি। আর গলায় মুখোশ দেওয়ার কথা বলছিল অনেকেই, তো মুকুল দেয়নি, তার কারণ হলো মুকুল দিলে হয়তো গলায় একটা দাগ পড়ে যায়, মুখোশের যে দাগ সেটা একটা ছাপ পড়ে যায়, যে নাকের উপরে একটা বড় একটা ছাপ পড়ে যায়, গর্তপানা হয়ে যায়। তো এই কারণে গরু যখন বিক্রি করার সময় তখন অনেকে সমস্যা করে যে এখানে দাগ পায়, এর জন্য এত দাম কম হবে কিংবা নেব না। তো সেই কারণে আমরা আর কি গলায় ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধেছি এবং পায়ে বেঁধে রেখেছি। আমরা তো কম বুদ্ধিমান না মানুষ, যে কারণে আর কি। তো আর এই যে বাছুর দুইটা আলহামদুলিল্লাহ দুইটাই খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে। আর যাদের আপনাদের বাছুর হবে তারা বেশিরভাগ চেষ্টা করবেন যে সব যে দুধ আছে সেই দুধগুলো সবগুলো বাছুরকে খাওয়াই দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ দুধ যদি বিক্রি করতে যান তাহলে দেখবেন আপনার বাছুর ছোট হয়ে যাবে বা বাছুর সম্পূর্ণভাবে খেতে পারবে না। তো সেই উদ্দেশ্যে আর কি আমরা অল্প পরিসরে একদম 1 থেকে 2 পা দই যাতে আমরা বাড়ি খেতে পারি, আর বাদ বাকি সবগুলাই এর মধ্যে বাছুর ছাড়া থাকে, এরা নিজেরাই খায়। তো দুইটা বাছুর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো এই আজকে 15 থেকে 16 দিন হয়েছে এই যে লাল বাছুরটা, এটা হলো এড়ি বাছুর আর ওইটা বুকনা বাছুর। তো বুকনা বাছুরটা একটু আগে হয়েছিল, তারপরে এড়ি বাছুরটা হয়েছে, যে কারণে এটা একটু বড়। প্রথমে রং ছিল এখন একদম লাল লাল রং ছিল, কিন্তু আস্তে আস্তে এখন বর্তমান কালো হয়ে যাচ্ছে। আর এই যে কালো গরুটা যেটা আমরা গলা চুলকিয়ে দিয়েছি এটা তো আগে ছিল, আর সাদা লালটাও আগে ছিল। দুইটা আমাদের বাড়ির গরু বা বাড়ির বাছুর, যে কারণে আমাদের একটু খরচ কম হয়েছে। এবার ইনশাল্লাহ বিক্রি করে দিলে অনেক টাকা হবে, বা দুইটা যদি বিক্রি করা হয় তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসবে। তো সেই অ্যামাউন্টে দিয়ে অন্য কাজ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা রহমত করে। সবই মহান আল্লাহ তাআলার রহমত। তো দুইটা গাছ উলকিয়ে দিলে আবার পাশে আসে দেখুন যে পায়ে বাঁধা। তো এটা হলো মানুষের বুদ্ধি, গরু আর কত বুদ্ধিমান। যদি বারবার যদি গলাতে খুলে যায় তাহলে কি করব, এই পায়েও বেঁধে রেখেছে ওই সাইডে এক পায়ে, যাতে করে না অন্য কোনো গরুর বাড়ি যেতে পারে, বা এই সাইডে গিয়ে গরু যাতে না ঝামেলা করে বা না গুতোয়, যে কারণে আমরা পায়ে বেঁধে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে ছোট খামার সেই খামারটি আল্লাহ তাআলা যাতে বারাকা দান করে এবং আস্তে আস্তে যাতে খামারটি পরিসরে আরো বড় করতে পারি। তো সেই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি বা মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, তিনি যাতে আমাদের এই ছোট্ট খামারে আরো বারাকা দান করে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।